আসসালামু আলাইকুম। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে মসুর ডাল রান্না। অনেকেই গ্রুপগুলোতে কমেন্টস করে থাকে বা আমাকেও বলে যে আপু মসুর ডালের মজাদার একটা রেসিপি দেন। আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু মসুর ডালের রেসিপি দেওয়া আছে, একেবারেই সহজ। এই ডালটা আমার ভাইরাল হয়েছিল, মসুর ডালের রেসিপি। দেখুন কালি জিরে দিয়ে বাগার দিয়েছিলাম। এভাবে ডালটা রান্না করলে এটার সাথে ডিম ভাজা বা আলু ভর্তা হলে তো আর কিছুই নেই। যারা প্রবাসে থেকে থাকেন বা হোস্টেলে থেকে থাকে, ব্যাচেলার থেকে থাকে, তারা কিন্তু মায়ের হাতের রান্নাটা সব সময় মিস করে থাকে। আমি আপনাদেরকে বলতেছি যে আমার চ্যানেলের রেসিপিগুলো দেখলেই বা ওগুলো দেখে যদি আপনারা তৈরি করেন, সেই মায়ের হাতের রেসিপির স্বাদ পাবেন। আর এখানে দেখুন মজাদার একটা ডিমবাজি। মাশাল্লাহ, আমার হাতের ডিমবাজিটা সবাই পছন্দ করে। এরকম ডালের সাথে যদি ডিমবাজি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর চলুন মজাদার আরেকটি রেসিপি আজকে শেয়ার করি। এখানে আলু ভর্তা। তো আলু ভর্তাটা আসলে নর্মালি অনেকেই বলবে যে আলু ভর্তা দেখানোর কী আছে। হ্যাঁ, এক একজনের হাতের রান্নাটা এক এক রকম হয়। এই যে প্রথমে দেখিয়েছি মসুর ডাল রান্না, ওটার ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারবেন। ডিম ভাজাটা করে নেবেন। আর এখানে আমি আলু ভর্তাটা একটু ভিন্নভাবে করব। শুধু আলু ভর্তা, ডাল আর ডিম ভাজি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। এখানে শুকনো মরিচটা আমি তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি। এখানে একটি টিপস দিচ্ছি যে শুকনো মরিচটা একটু লবণ দিয়ে যখন চটকে নেবেন তখন এটি একেবারে ম্যাশ হয়ে যাবে। আর এ ধরনের ভর্তা তৈরি করার এই বাটনিগুলো তো সব জায়গায় অনলাইনে এখন সেল হয়, সেগুলোও নিতে পারেন। পেঁয়াজটা আমি তেলের ভিতরে হালকা একটু ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে যদি যে কোনো ভর্তা করেন, বিশেষ করে আলু ভর্তা করেন, তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম হবে, সেজন্যই বা নষ্ট হয়ে যায় ভর্তাটা খেতে আমাদের একটু লেট হলে বা থাকলে কাঁচা পেঁয়াজের কারণে এটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো শুকনা মরিচটা যেখানে ভেজে নেবেন ও তেলের ভিতরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবেন, কোনো লবণ ছাড়া। শুধুই আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ দিলাম। আর এখন দিয়ে দিয়েছি বেশ করে সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল। সরিষার তেলটা সব সময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ভর্তার ভিতরে, তাহলেই কিন্তু ভর্তার একটি রিয়েল টেস্ট পাবেন। অনেকে ভর্তা তৈরি করে তেলের পরিমাণটা অল্প দেয়, মরিচের পরিমাণটা অল্প দেয়। একটু ঝাল না হলে কিন্তু কখনোই ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি লবণটা চেক করে নিয়েছি, আর একটু ধনিয়া পাতা দিয়েছি। এখন দেখুন কতটা লোভনীয় হয়েছে এই যে আলু ভর্তা। এই তিনটা রেসিপি তৈরি করে কিন্তু খুব মজা করে ভাতটা খেয়ে নিতে পারবেন। এই যে অনেক টাইমে আমাদের মাছ মাংস খেতে একঘেয়েমি লাগে, খেতে ভালো লাগে না, অনেকেরই মুখে রুচি হয় না। এভাবে আলু ভর্তা করতে পারেন, ডাল করতে পারেন, বেগুন ভাজি, এগুলো করে কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।